আপনার সময় শেষ, শেষ 1 মিনিট। রাজ্জাকি ভাই কি বলবেন? কোনো প্রশ্ন নাই। আমি একটা কথা এখন বলতে চাচ্ছি, এই সংস্কার টংস্কার নিয়ে যে আলাপি চলতে থাকুক, রাজনীতিবিদদের কোর্টে কোর্টে বল দিয়ে দিছে ইউনূস সাহেব। সুতরাং স্টিয়ারিং এর সিটে বসা আছে ওনরা, মানে বিএনপি। আমি আমি শেষ করতে, বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বলেছে যে এই সরকার আদৌ নির্বাচন করতে সক্ষম কিনা সেটা প্রশ্ন তুলেছেন। আমি তো সেটাই বলতেছি আপনাকে, সেই জায়গাটাই তো আসতেছি। অর্থাৎ রাজনৈতিক ঐক্যমত্য স্টিয়ারিং এর সিটে বসা আছে বিএনপির মতো একটা বড় দল। সুতরাং সে কিভাবে সবাইকে নিয়ে একটা নির্বাচন আদায় করে নিবে, সেটা হইলো তাদের কাছে আমাদের। না রাজ্জাকি ভাই, শেষ সময় আপনাকে একটু ডিস্টার্ব করতে হচ্ছে। হ্যাঁ, করেন। প্রশ্ন হলো, বিএনপি নির্বাচন চাচ্ছে, নির্বাচন যেতে চায়। এখন যদি অন্য দলগুলো যারা আছে, জামাত সহ, তারা যদি বলে যে পিআর ছাড়া নির্বাচনে যাব না, এই নির্বাচন কেমনে হবে? রাইট, তাহলে কি হবে? তাহলে কি মারামারি তার মানে হবে? বিএনপি কে রাখেন, তাহলে রাখেন। ঠেকানোর জন্য হচ্ছে না? আপনার তর্কের খাতি আমি অ্যালাউড, আপনি অ্যাপ্রুভ করতেছি। উনি বলল যে নির্বাচন চাই, আমিও চাই নির্বাচন, গণতান্ত্রিক দেশে। জামাত বলল পিআর সিস্টেম ছাড়া যাব না। তাহলে দুই মাথা যদি মারামারি হয়, আপনি কল্পনা করেন মারামারি কি হবে? ইউনূস সাহেবের ঠেকাটা কি? হি উইল কল অল অফ দেম, এবং তারপরে বলবে আমি চলে যাচ্ছি, অন্য কেউ বসাও। যদি এইটা ঘটে, তাহলে কিন্তু নির্বাচন আবার 2-3 বছরের জন্য পিছিয়ে যাবে।